আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি মেহেদি হাসান। আজকে আপনাদের জন্য ইলিস্ট্রেটরের টিউটোরিয়াল তৈরি করতে বসছি। অনেকদিন হলো ইলিস্ট্রেটরের উপর টিউটোরিয়াল করা হয় নাই। মাঝখানে আপনার ওয়েব ডিজাইনের উপর টিউটোরিয়ালগুলো করা হচ্ছিল, এই জন্য অ্যাডোবি ইলিস্ট্রেটরের উপর টিউটোরিয়াল করা একটু বন্ধ ছিল। তো আপনারা যারা গ্রাফিক্সের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালগুলো দেখতেছেন, আপনারা চাইলে ওয়েব ডিজাইনের জন্য ওয়েব ডিজাইন টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। আচ্ছা ভিউয়ার্স, এখন একটু খেয়াল করেন, এই যে টপে যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, একটা আইকন আছে এআই। এআই এটা হচ্ছে আপনার ইলাস্ট্রেটরের আইডি লগো, হ্যাঁ, আইডেন্টিফিকেশন আর কি। এই লগোটা আপনার যেসব ফাইলে দেখবেন এআই লেখা আছে, আপনার সঙ্গে সঙ্গে বুঝবেন যে এটা ইলাস্ট্রেটরের ফাইল। এটা হ্যাঁ, এটাকে সংক্ষেপে এআই ফাইল বলা হয়। ইলাস্ট্রেটরের ফাইলকে আইডেন্টিফিকেশন করা যায় এই আপনার এআই চিহ্নটার মাধ্যমে আর কি। ভেক্টর বেস ডিজাইন এটা বোঝা যায়, এআই যে ফাইলটা এআই লেখা থাকে বোঝা যায় এটা ভেক্টর বেস ডিজাইন, এটা ভেক্টর বেসের ফাইল। আচ্ছা, তারপরে এখানে আসি ফাইল। এখানে ফাইলকে আমরা ফাইল ক্রিয়েট করব। এই ফাইলে কীভাবে ফাইল ক্রিয়েট করব এটা আমরা পার্ট 1-এ দেখিয়েছি। তো যে এই ফাইল অপশনটাতে আর একটা বলে নেই, সেটা হলো যে উপরে যে অংশটা আছে, হ্যাঁ, এটাকে কিন্তু বলা হয় হেডার। হ্যাঁ, এই হেডারে আন্ডারে আমাদের মেনুগুলো আছে। হেডারে আমাদের প্রত্যেকটা মেনু আছে। প্রত্যেকটা মেনু একটু বেসিক ধারণা দিয়ে যাবো আপনাদের। যে ফাইল থেকে নিউ ফাইল ক্রিয়েট করতে হয়, এটা আপনাদেরকে দেখানো হয়েছে। টেমপ্লেট, এখান থেকে টেমপ্লেট ক্রিয়েট করা যাবে, ওপেন ফাইল করা যাবে। হ্যাঁ, রিসেন্ট ফাইলগুলো এখান থেকে পাওয়া যাবে, কী কী ফাইল ক্রিয়েট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানারগুলো করা হয়েছে, লগোগুলো করা হয়েছে, সেগুলো এখানে আছে রিসেন্ট ফাইল থেকে। আপনাদের অর্থাৎ যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করবেন সেগুলো রিসেন্ট ফাইল আপনারা পেয়ে যাবেন। ক্লোজ অল, এক্সপোর্ট কোনো কিছু এক্সপোর্ট এখান থেকে, অর্থাৎ ফাইল রিলেটেড যে কোনো কাজ আছে সব আপনার এই ফাইল অপশন থেকে। তারপরে এডিট, কাট, কপি, পেস্ট, ফন্ট ইন, ফন্ট ব্যাক, এগুলো নিয়ে আপনাদের প্রজেক্ট যখন হবে তখন এগুলো আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। এই জিনিসগুলো আপনার এই এডিট মেনু থেকে আপনারা পেয়ে যাবেন। তারপরে এসছে অবজেক্ট। অবজেক্টে হলো এলাইন, কোনো একটা অবজেক্টকে আপনার অ্যালাইনমেন্ট, অ্যারেঞ্জ, তারপরে অবজেক্ট গ্রুপ, আনগ্রুপ, এই জিনিসগুলো আপনার এই অবজেক্ট অপশন থেকে আপনারা করতে পারবেন, অথবা আপনার শর্টকাট কির মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, কিংবা অবজেক্টগুলো কিন্তু আপনি কীভাবে কাজ করবেন, গ্রুপ কীভাবে করবেন, আনগ্রুপ কীভাবে করবেন। আপনারা অনেক সময় দেখা যায় যে শর্টকাট কি মনে থাকে না, তখন দেখা যাবে যে অবজেক্ট অপশনে আসলে আপনারা এগুলো শর্টকাট কি সহ সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। দেন অবজেক্টের পরে কি আসছে, অবজেক্টের পরে আসছে টাইপ। টাইপ মেনু থেকে আমরা যেটা করব, এখানে টাইপ অর্থাৎ আমরা কোনো কিছু যখন টাইপ করব তখন টেক্সটের তো অনেক কিছু করতে হবে। ফন্ট, তারপরে ফন্ট সাইজ, তারপরে নিউমেরিক নাম্বার, বুলেট টুলেট, এগুলো যে আছে এগুলো সব আমাদের এই টাইপ থেকে আমরা করতে পারবো। এই ধরেন যে টাইপ একটা নিলাম, এটার ফন্ট কী ধরনের হবে, এই ফন্ট কী ধরনের, এই জিনিসগুলো আমরা কই থেকে নেবো, এগুলো আমরা এই যে এই ফন্ট দেখছেন, ফন্ট চলে আসছে। আমরা এখান থেকে আমরা একে একে করে নিয়ে ফন্ট রিলেটেড যেগুলো কাজ আছে সেগুলো আমরা টাইপ থেকে নিয়ে কাজ করতে পারবো। দেন আসছে সিলেক্ট, কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করবো। সেই সিলেক্ট করার পরে সেগুলোকে আমরা কী করবো, ইফেক্ট দেবো। যদি বিভিন্ন ধরনের ইফেক্ট দেওয়ার প্রয়োজন হয় তখন আমরা ইফেক্টে আসবো। ইফেক্ট আসার এখান থেকে ইফেক্ট আমরা অ্যাপ্লাই করবো।
যে ধরনের ইফেক্ট আমাদের প্রয়োজন, হ্যাঁ সেগুলো আমরা ইফেক্ট থেকে কাজ করি, 3D ম্যাটেরিয়ালস। তারপর ইফেক্টের পরে ভিউ থেকে আমরা যেগুলো ভিউ করব সেগুলো হচ্ছে স্মার্ট গাইড, তারপরে গাইডস, রুলার্স, এগুলো আমরা রুলার্স হাইডও করতে পারবো, এই গ্রিড, গ্রিড এগুলো কি ওয়ার্ক স্পেসে আমরা নিয়ে আসতে পারবো। এবং যেমন হচ্ছে এক্সাম্পল আপনাকে দেয় রুলার্স এই যে, তারপর এটাকে হাইড করতে পারবো। শর্টকাট আছে কন্ট্রোল আর দিলে রুলার চলে গেল। এই জিনিসগুলো আমরা কি এই সব পাবো হচ্ছে ভিউ মেনুতে আমরা পাবো সব কিছু। দেন আমরা চলে যাব হচ্ছে কি আছে ভিউর পরে, কি আছে মেনুতে, ভিউর পরে আছে উইন্ডোজ, এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা মেনু। এখান থেকে আমরা যেমন ধরেন কন্ট্রোল প্যানেল, এই যে এগুলো নাকি নিয়ে আসলাম, এই কন্ট্রোল বার, তারপরে হচ্ছে অ্যালাইন কোথায়, এই যে অ্যালাইন আসছে, অর্থাৎ বিভিন্ন টুলস, তারপরে কালার, এই জিনিসগুলো আছে আমরা, তারপরে লেয়ার, এই জিনিসগুলো আমরা এই উইন্ডোজ অপশন থেকে নিয়ে আসতে পারবো। যখন যেটা প্রয়োজন হবে নিব, যখন যেটা দরকার হবে না সেটা আমরা ক্লোজ করে দেবো। এখন লেয়ার এখান থেকে চলে গেল, তারপরে কি অ্যালাইন এখন নিব না মনে করেন, অ্যালাইন চলে গেল, কি আছে তারপরে কন্ট্রোল প্যানেল, এই চলে গেল সব, তো এদের সব ক্লিন। তারপর যখন আমাদের যেটা দরকার হবে সেই জিনিসগুলো নিয়ে আমরা সেই টুলসগুলো নিয়ে আমরা কাজ শুরু করে দেবো। কারণ এখানে তো আমাদের তো অনেক টুলস ইলাস্ট্রেটর অনেক টুলস আছে, তো এই একটু টুলস থাকলে তো দেখা যাচ্ছে যে কাজ করার একটু সমস্যা। তো নিউ উইন্ডোজ ওয়ার্কস্পেস এসেনশিয়াল অটোমেশন, আচ্ছা উইন্ডোজ তো মনে হয় আশা করি বুঝাইতে পারছি। উইন্ডোজের পরে আচ্ছা হেল্প, এই যে হেল্প হলে ইলাস্ট্রেটর যত রকম টিউটোরিয়ালস আছে, যত রকম সাপোর্ট আছে আমরা এই হেল্প অপশন থেকে পেয়ে যাব। এখন এখানে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হলো যে ওয়ার্কস্পেস। এখানে একটা জিনিস আছে যে আমরা প্রথমের দিকে যারা কাজ শিখি আমরা আসলে এই জিনিসটা নিয়ে অনেক মাথা অতটা খাটাই না। আমি নিজেও যখন কাজ করতাম ইলাস্ট্রেটর টুলস নিয়ে এই জিনিসগুলো নিয়ে অত দেখি নাই। তো এটা আপনারা একটু খেয়াল করবেন যে এটা হচ্ছে ওয়ার্কস্পেস, অর্থাৎ আপনি কোন ওয়ার্কস্পেসে কাজ করবেন সেই অপশনটা হচ্ছে আমাদের এই চিহ্ন দেখছেন না, সুইচ ওয়ার্কস্পেস নামে একটা অপশন আছে, এখান থেকে আপনারা চেঞ্জ করে নেবেন। কারণ এই ইলাস্ট্রেটর তো বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়, এখানে প্রিন্টিং সেকশনের ডিজাইন হয়, ওয়েব বেস ডিজাইন হয়, টাইপোগ্রাফি বেস ডিজাইন হয়, প্রিন্টিং সেকশনের ডিজাইন হয়। তো আমরা দেখা যায় যে অনেক সময় অনেকে সফটওয়্যার ওপেন করি, প্রিন্টিং সেকশনের ডিজাইন ওই একটা ওয়ার্কস্পেসে করতেছে, ওয়েবসাইটে ডিজাইনও করতেছে একটা ওয়ার্কস্পেসেই। আসলে তখন দেখা যায় যে আমাদের ডিজাইনগুলো করতে আমাদের জন্য অনেক পরিশ্রম করতে হয়, কমপ্লেক্স আকারে হয়ে যায়, টুলসগুলো ব্যবহার করে অনেক কমপ্লেক্স হয়ে যায়। তো যার কারণে দেখা যাচ্ছে যে এগুলো একটু যদি আমাদের ওয়ার্কস্পেস সম্পর্কে একটু ধারণা থাকে তাহলে ডিজাইন করা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন ধরেন যদি কেউ প্রিন্টিং সেকশনে ডিজাইন করে তাহলে আমরা প্রিন্টিং ওয়ার্কস্পেসে চলে যাব। প্রিন্টিং ওয়ার্কস্পেসে গেলে কি হবে দেখেন, এখানে প্রিন্টিং রিলেটেড যেগুলো টুলস দরকার সেগুলো ডিফল্ট এখানে ইলাস্ট্রেটর দিয়ে রেখেছে। তো আমার কাজগুলো আরও সহজ হয়ে আসবে, আমাদের কাজগুলো সহজ হয়ে আসবে। তারপর যখন ধরেন যে ওয়েব রিলেটেড যে ডিজাইন করবে এখানে ওয়েবের ওয়ার্কস্পেসে চলে গেল। ওয়েবের ওয়ার্কস্পেসে যাওয়ার কারণে কি হলো, এখানে ওয়েব রিলেটেড যেসব ডিজাইন হয়, যেসব টুলসের দরকার হয় সেগুলো ডিটেলস এখানে একবার বাই ডিফল্ট ইলাস্ট্রেটর তৈরি করে রাখছে। তারপর যেটা দরকার রাখবে, যেটা দরকার নেই সেটাগুলো বাদ দেবে। এই উইন্ডোজ অপশন থেকে এসে এখান থেকে যেটা দরকার সেগুলো রাখবে, যেগুলো দরকার নেই সেগুলো বাদ দিয়ে দিতে পারবে। কিন্তু যে সব ধরনের টুলস ডিফল্ট এভাবে ইলাস্ট্রেটর আমাদের জন্য দিয়ে রাখছে। তারপর টাইপোগ্রাফি রিলেটেড যারা ডিজাইন করবে তারা এখান থেকে টাইপোগ্রাফি ওয়ার্ক স্পেস সিলেক্ট করবে। তাহলে কি হলো, টাইপোগ্রাফি রিলেটেড যেসব টুলসের দরকার সেগুলো আমরা হাতের কাছে পেয়ে যাব।
তো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু কাজ করবো। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস আছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইনের উপরে এগুলো করা। হ্যাঁ, তারপর একটা হলো যে আমরা এখান থেকে আমরা কাস্টমার আকৃতি তৈরি করে নিতে পারবো। যদি কেউ চায় যে না আমি একটা কাস্টমার আকৃতি তৈরি করে নিব আমার মতো করে, আমি ওখান থেকে কাজ করব। আর কাস্টম ওয়ার্কস্পেস কীভাবে সাজায় নেবেন, বেসিক আর কি, বেসিক একটা কাস্টম ওয়ার্কস্পেস কীভাবে তৈরি করবেন, সেটা আজকে আর না, সেটা আগামীকাল ইনশাল্লাহ, আগামীকাল সেটার উপর একটা টিউটোরিয়াল তৈরি করব। কারণ টিউটোরিয়ালটা আজকে যে টিউটোরিয়ালটা তৈরি করছে অলরেডি আমার 10 মিনিট পার হয়ে গেছে। আমার ইচ্ছা সেটা হলো যে ইলাস্ট্রেটরের উপরে যে টিউটোরিয়ালগুলো করব 8 মিনিট, 10 মিনিট, 12 মিনিট এগুলোর ভিতরে করব। যদি আপনারা একটু লং টাইম চান, কিংবা যদি একটু ধারণা দেবেন আমাকে যে কত মিনিটের মধ্যে টিউটোরিয়ালগুলো হলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা কমেন্টসে জানাবেন। আর সর্বশেষ ভিউয়ার্স, আজকে যাওয়ার আগে আরেকটা কথা বলি, যে আপনারা যারা আমার টিউটোরিয়ালটা আজকে প্রথম দেখতেছেন অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আপনারা টিউটোরিয়ালগুলো সহজে পেয়ে যান। চ্যানেলে পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যান, তার কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যেসব ভিউয়ার্সরা সাবস্ক্রাইব অলরেডি করছেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ঠিক আছে ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।